Johar ing Kukumoni Hemrom, ape sanam kogin segundara metpea tribe tibirena no Bengal Express khobor akrare. Nitbunyela Bengal ponata sores khobor ko. West Bengal Shiromontri Momota Banerjee sao Sports Minister Arup Biswas Tehing Yubo Bharati Stadium re seter tahekate Durand Cup rena puilu khelod e udheu keda. Ar puilu maharena noa khelod tuput do Air Force ar Mohammedan mudre huyena. बाड़ाई तेना कथा काना जाओ सेरमागे नुआ खेलोड दो आर्मी को सापड़ाव गया और नेस हो ओनका गे को सापड़ाव कदा मेनखान ओना हो कोविड रेना अन अड़ी मानाव बताव काते और नोडे नेस 50% हरगे सेटर ताहेन रेना परमिशन को एमा कदा कोयलाकांड इदिकाते ईडी गपा टीएमसी रेन मारांग अगुआन अभिषेक बैनर्जी को तोलोपाका देया ओना लगित उनी दोते हिंगे दिल्ली पोनोत्ते सेटराकाना और गपा उनी दो को कुली कुपलिया যে আমার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ কোনো কেন্দ্রীয় সংস্থা জনসমক্ষে আনতে পারে তাহলে আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগানোর দরকার নেই বা এই যে এত বড় স্ক্যামের কথা বলছে কেউ বলছে 100 কোটি কেউ বলছে 200 কোটি কেউ বলছে 500 কোটি কেউ বলছে 1000 কোটি 10 পয়সার কোথাও কোনো লেনদেন যদি প্রমাণ করতে পারে বা জনসমক্ষে আনুক তাহলে আমার পিছনে ইডিসিবি লাগাতে হবে না আমাকে ফাঁসির মঞ্চ করে আমাকে বলুন আমি মৃত্যুবরণ করতে রাজি আছি আমি আজও একই কথা বলছি আই অ্যাম রেডি টু ফেস এনি অ্যান্ড এভরি কাইন্ড অফ ইনভেস্টিগেশন রাজনৈতিক কোনো প্রতিহিংসা কিন্তু সেটা মানুষ ঠিক করবে হেরে গেছে রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে তৃণমূল কংগ্রেসের সাথে এখন প্রতিহিংসা পরায়ণ রাজনীতিতে নেমেছে এবং তদন্তকারী সংস্থাগুলোকে পিছনে লাগিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা ছাড়া এদের কোনো কাজ নেই আমি বিজেপি নেতাদের অনুরোধ করব আপনি বসুন না আমার সাথে যে কোনো সর্বভারতীয় নেতা 5 মিনিট আপনি চ্যানেল ঠিক করুন আমার সাথে বসুন কোন কেন্দ্রীয় সংস্থা কিভাবে কাজ করেছে 5 বছরে আর ভারতবর্ষের কি করুণ পরিণতি হয়েছে আপনাদের এই 7 বছর শাসনকালে আপনি চ্যানেল ঠিক করুন আপনি জায়গা ঠিক করুন আপনি সময় ঠিক করুন আপনি আমাকে বলুন আমি বসবো उत्तर दिनाजपुर हनत रायगंज विधानसभा बीजेपी जिला कमिटी चेतानरे अड़िसे सदरकेदा रायगंज रेन बीजेपी एमएलए कृष्ण कल्याणी एमएलए लेयाकादाय जे कमिटी रेन कमियो को आजा कमिरे गोरो बांग एमकाते आज विरुद्ध रेको रोड़ेदा साउते आरहय लेयाकादा जे उनी दो पार्टी दो बायबागिया मेनखान पार्टी कोन साहारे ताहेकाते साधारण हर गोड़ोय एमाकोआ राज्य निर्धारित जे कर्मसूची সেই নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সমস্ত কার্যক্রম হয়েছে মিলে হলেও কার্যক্রম হয়েছে আপনারাই দেখিয়েছেন সমস্ত কার্যক্রম হয়েছে আমাদের দুজন বিধায়ক এখন একজন আছে এবং সাংসদ তারা তাদের যে ট্যুর প্রোগ্রাম সেই অনুযায়ী জেলায় তারা তাদের মতন করে কাজ করছে এখন কিছু অভিযোগ থাকলে সেটা তিনি বলতে পারবেন সেরকম বিষয় নেই আমরা মিলেমিশে সংগঠনের কাজ জেলায় এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা আলোচনার মাধ্যমে সমস্ত কাজ করছি আগামীতেও এইভাবেই চলবে সংগঠনের কাজ নিরন্তর বেড়ে চলবে আর শুনলাম আমি আপনাদের কাছ থেকে আমি এই বিষয়ে কথা বলবো রিঙ্কুদার সাথেও কথা বলবো রাজ্য নেতৃত্বকেও জানাবো দেখুন আমার রাজ্য নেতৃত্বের উপর কোনো তেমন ক্ষোভ বিক্ষোভ নেই এখানে জেলার ব্যাপারে ছিল আমি সেটা আপনাদেরকে জেলা নেতৃত্বের বিরুদ্ধে আপনার যে অভিযোগ এগুলো রাজ্যকে জানিয়েছেন হ্যাঁ এটা আমি জানিয়েছি রাজ্য কি বলেছে আপনাকে রাজ্য বলেছে দেখছি অ্যাসুরেন্স দিয়েছিল এই আগস্ট মাসের মধ্যেই ইয়ে করবে বসে কিন্তু আপনারা যেমন জানেন 1 সেপ্টেম্বরে আমাদের বিধায়কদের শিলিগুড়িতে মিট ছিল সেখানে অমিতাভদাও এসেছিলেন এই ব্যাপারগুলো সব জানানো হয়েছিল হ্যাঁ তো তারপর এখন পর্যন্ত শুনানি আর তারপর জানানোর পর হ্যাঁ এখন উনি যখন বলছেন যে বাসি ওনার হাতে রয়েছে নিশ্চয়ই উচ্চ পদস্থ গণের কাছ থেকে উনি সেই রকম অ্যাসুরেন্স পেয়েছেন ওই যে বিজেপি অঙ্গ আপনি জেলা সভাপতির বিরুদ্ধে সরব হয়েছেন এখন ভিতরে প্রশ্ন উঠছে যে আপনি তৃণমূলে ফিরবেন না আমি আপনাদেরকে পরিষ্কার বলেছি আমি ভারতীয় জনতা পার্টি আমাদের দলের উত্তর দিনাজপুর জেলার কর্মসূচি থেকে নিজেকে বিরত করলাম না আপনি কি ভবিষ্যতে তৃণমূলে ফেরার কোনো না ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবো দাদা এটা তাহলে কিসের ইঙ্গিত হ্যাঁ এটা ইঙ্গিত এটাই আছে ইঙ্গিত যে জেলা সভাপতির সাথে আমার মতভেদ রয়েছে এটা দলকে জানিয়েছি হ্যাঁ
শুরু হয়নি, সেই জন্য নিজেকে তাহলে বাসুদেবকে যদি পদ থেকে সরানো হয় আপনি কি না, বলেন? যখন এর রাজনীতির কথায় যখন আর তখন নিয়ে কথা হয় না, রাজনীতিতে যেটা বাস্তব আছে সেটা নিয়ে কথা তাহলে বলি। কতদিন আপনি দলের কর্মসূচি থেকে সরে থাকবেন? এখন পর্যন্ত আছি, আর যখন আবার কর্মসূচিতে ফিরবো আপনাদেরকে অবশ্যই জানাবো। তৃণমূলে ফেরার কোনো সম্ভাবনা নেই? জানিয়েছেন এই ব্যাপারে আপনি যে দলীয় কার্যক্রম থেকে অন্তরাত্মা বিবেক থেকে আমি নিয়েছি, হ্যাঁ, কারণ আমি রাজনীতিতে এসেছি সম্মানের জন্য, আর কেউ অসম্মান করবে আর ষড়যন্ত্র করবে তো আমি নিজেকে সরিয়ে রাখলাম, আমি থাকবো না তো ষড়যন্ত্র আর কি করবো। কালকে কালিয়াগঞ্জের বিধায়ক তো পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে আমি তো একসময় তৃণমূল কংগ্রেসই করতাম, ঘটনাচক্রে আমি বিজেপির টিকিটটা নিয়ে জিতেছি, আমি বিজেপি করতে পারবো না, কেননা বিজেপিতে না কাজ করার কোনো পরিবেশ আছে, না পরিসর আছে, না কোনো বিজেপিতে কাজ করে কোনো মর্যাদা পেয়েছে। পাশাপাশি বিজেপির একটা অংশ যেভাবে উত্তরবঙ্গকে ভাগ করার একটা চক্রান্তে লিপ্ত হয়েছে, তাতেও উনি বিব্রত বোধ করেছেন বলেই উনি তৃণমূল কংগ্রেসে গতকালই পার্থ চ্যাটার্জি মহাশয়ের হাত থেকে পতাকা নিয়ে, আমি ওখানে উপস্থিত ছিলাম, মৃদুল গোস্বামী মহাশয় ছিলেন, উনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। আজকে এখনই আপনি যেটা বললেন যে বিজেপির আরেকজন বিধায়ক, জেলা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়, উনি বেসুরা গাইছেন। আসলে বিজেপিতে যারাই জিতেছেন সবাই কিন্তু আজ না হয় কাল বেসুরা এই জন্য গাইবেন যে বিজেপিতে মর্যাদা দেওয়ার ব্যাপারটা নেই, কাজের কোনো পরিবেশ নেই, কে কি কাজ করবে না করবে, কার কথা কোথায় কি সংগঠন, অ্যাকচুয়ালি সংগঠন তো নয় এটা। इलेक्शन कमीशन चेतन रे रगी सदर के दाय बीजेपी पोनोत परिषद दिलीप घोष आरे मेन के दाय इलेक्शन कमीशन को मेने दा ममता के एमएलए बेनावे हुआ बांखान पोनोत रेना उतनो बांग हुआ কি করে সন্তুষ্ট হব? তারা বলছেন মমতা ব্যানার্জিকে এমএলএ করে দিতে হবে, তা নাহলে কি বাংলাটা চলবে না। 213 জনকে নিয়ে আরো 4 জন ভাঙিয়ে নিয়ে গেছে আমাদের, তারপরেও পেট ভরছে না, তাতেও সাংবিধানিক সংকট হবে। আমি জানি না সংবিধানটাকে এত হালকা মনে করা হচ্ছে কেন। তামিলনাড়ুতে এর আগে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন, অন্যজন হয়েছিল, নীতিশ কুমার করেছিলেন, উত্তরাখণ্ডে আমাদের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন, সরকার তো পড়ে যায়নি, রাজ্যও চলছে। সংকটটা আসলে মমতা ব্যানার্জির আর টিএমসির, সেটা নিয়ে বেশি চিন্তা। গদির লোভ নয়, ক্ষমতা ধরে রাখার জন্য, তা নাহলে পার্টিও থাকবে না, সেই জন্য আর তার দ্বারা প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। नितो ऑक्तो इकाना हुडिन माचा जिरो हातावरे ना जिरो ताइमी रोड हिजुक काना आरो बढ्ती खबर को आते